অরবিন্দ সেতু সার্বজনীনের শারদোৎসব একটা আবেগ, একটা ভালোবাসা, একটা প্রেম। তো আমরা সারা বছর এই দিনটার অপেক্ষা করি যে আমাদের মায়ের পুজোর আমরা সূচনা কবে করব। তো এটা 49তম বর্ষ, আমরা আপনাদের সবাইকে নিয়ে মহা ধুমধাম করে আমরা আমাদের শারদোৎসবের সূচনা করলাম এবং আমরা খুব আনন্দিত। অরবিন্দ সেতু সার্বজনীন বিগত বছরেও যেভাবে থিম পুজোয় 2011 সাল থেকে আসার পর থেকে যেভাবে মানুষের কাছে একটা সামাজিক বার্তা এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পৌঁছে দেয়, এবছরও সেই রকমই একটা ইউনিক চিন্তাভাবনা আমাদের আছে। আমাদের পুজো খুব কম বাজেটের পুজো হয়, কিন্তু আমরা একটা সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছাই, যে বার্তাটা মানুষের উপকারে লাগে। তো এবছরও সেরকমই একটা ভাবনা আছে। আপনারা জানেন বিগত বছরে আমাদের বেশ কিছু সার্থক বা সাফল্যিত কাজ আছে, যেমন আমরা যেবারে মাতৃবোন হত্যা নিয়ে কাজ করেছিলাম, আমরা প্রচুর আমাদের মিডিয়ারা এবং প্রচুর মানুষের প্রশংসা পেয়েছিলাম, উচ্ছ্বসিত প্রশংসা, বহু পুরস্কারে আমরা পুরস্কৃত হয়েছিলাম। তারপরে আমরা 2 বছর আগে যখন আমরা কোভিড পিরিয়ডে মানুষ থিম থেকে হারিয়ে গিয়ে নর্মাল পুজোয় ফিরছিল, তখন আমরা খুব কম বাজেটে ভারতের যে ডাক ব্যবস্থা, ডাকযোগ, মানুষের যে চিঠি লেখার অভ্যাস হারিয়ে যাওয়া, সেটা তুলে ধরেছিলাম। যে ঠাকুর আমাদের জিপিওতে প্রিজার্ভ করা আছে, পোস্টমাস্টার জেনারেল নিজে এসেছিলেন আমাদের কাছে। সেই রকমই বিশেষ বার্তা নিয়ে আমরা এবছর আসছি। আমাদের এবছরের বার্তা অপচয়, এবং এটা একটা সামাজিক ব্যাধি এক ধরনের। সেই ব্যাধি যাতে দুর্মূল হয়, মায়ের কাছে সেই প্রার্থনা নিয়েই আমরা আমাদের পুজো মাতৃমণ্ডপ সাজিয়ে তুলব এবং মানুষের কাছে একটা বিশেষ বার্তা পৌঁছে দেবো। দেখতে দেখতে স্বাধীনতার প্রায় 76 বছর ওভার হয়ে গেছে। তারপরেও আজকে ভারতবর্ষে আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন, প্রায় 2 কোটি মানুষ প্রতিদিন রাতে না খেয়ে ঘুমায়। আবার যদি আপনি দেখেন যে একটা শ্রেণীর মানুষের কাছে এত টাকা পয়সা আছে, হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, বাড়িতে অনুষ্ঠানে প্রচুর খাদ্য অপচয় হয় এবং সেই খাদ্য তারা তাদের মতন করে নষ্ট করে। কিন্তু একটা সমাজের কিছু মানুষ খাবার নষ্ট করছে আর কিছু মানুষ খাবার পাচ্ছে না। এই যে আমাদের সামাজিক ব্যাধি, আমরা একটা বার্তা দিচ্ছি মানুষকে, আপনার যতটা দরকার আপনি ইউজ করুন, ততটাই আপনি ব্যবহার করুন, ততটাই খান, ওয়েস্টেজ করবেন না। যেটা কাছে আপনার কাছে ওয়েস্টেজ, সেটা একজনের কাছে ক্ষুধার দান, তাকে আপনারা পৌঁছে দিন, সেই মানুষটা খাক, সে রাত্রে যেন খেয়ে রাতে শুতে পারে। তো এটাই আমাদের বার্তা এবং এটাকেই আমরা আমাদের মাতৃমণ্ডপে সাজিয়ে তুলব। আমাদের শিল্পী মধুরিমা ভট্টাচার্য তার শিল্প সত্তা দিয়ে মানুষের কাছে একটা বিশাল প্রেজেন্টেশন তুলে ধরবে। আমার নাম মিন্টু পাত্র, আমি অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মিডিয়া কোঅর্ডিনেটর। খুবই ভালো লাগে এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের জায়গায় উপস্থিতি, সেটা মানে উপস্থিত থাকতে পেরে মনে হয় যে হ্যাঁ, শিল্পী হিসেবে ধন্য। এবং সেই সঙ্গে বলবো যে পুজো সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। এবং আগেও বললাম, সবথেকে ইম্পর্টেন্ট সুস্থ থাকাটা আমাদের সবার। আমরা চাই যে সমস্ত কিছু সুস্থভাবে সম্পন্ন হোক, প্রত্যেকে সুস্থ থাকুক শারীরিকভাবে এবং বিশেষ করে মানসিকভাবে। কারণ এখনকার যা সময়, আমি চাইবো যে সবার মধ্যে পজিটিভিটি বজায় থাকুক, নেগেটিভিটি থেকে আমরা সবাই অনেক দূরে থাকি। তার জন্য মানসিক সুস্থতার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। আজকে আমি যদি মানসিকভাবে সুস্থ না থাকি, আমি আমার সামনের মানুষটাকেও মানসিকভাবে সুস্থ রাখতে পারবো না। তো সেই জন্য মানসিকভাবে সুস্থ থাকলেই আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো এবং সেই সঙ্গে আমরা ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারবো। সমাজের এই যারা রয়েছেন এবং যাদের উদ্যোগে এই সমস্ত কাজ, পুজো, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারা আমাদের কাছে ঈশ্বরের মতোই। কারণ তারাই জানেন সেই সমস্ত বাড়ির লোকজনরা যাদেরকে হয়তো ব্লাডের জন্য ব্লাড ব্যাংকের মানে বাইরে গিয়ে লাইন দিতে হয়। ভগবান না করুক কারুর জীবনে এরকম সময় আসুক, তো সেই সময় তারাই ঈশ্বরের মতোই হয়। যে সমস্ত ক্লাব এই ধরনের উদ্যোগ নিয়ে এই ধরনের কাজগুলো করে, তো তাদের পাশে সবসময় প্রত্যেকটা ভালো মানুষের থাকা উচিত। আমি তো আছেই মন থেকে। আমার জন্য কারুর এতটুকু ভালো হোক, সেটা তো অবশ্যই কাম্য। এবং সেই সঙ্গে বলবো যে পুজো কমিটির প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটুক, আমাদের প্রত্যেকের পুজো খুব ভালোভাবে কাটুক। স্টার জলসা নয়, আমি জি বাংলা স্টার জলসা আমি 2008 থেকে কাজ করছি। তো এই মুহূর্তে আমার নতুন কাজ, এই মুহূর্তে কাজ আমার স্টার জলসাতে চলছে, এটা ঠিক। কিন্তু আমি শিল্পী, আমি প্রত্যেকটা চ্যানেলের সাথেই আছি। তো এটাই। এই থিমটা আসলে মাথায় আসে এই কারণেই যে আমরা রাস্তাঘাটে চলতে অনেকেই চারপাশে একটু তাকালে, একটু লক্ষ্য করলেই দেখা যায় যে অনেক মানুষ অনাহারে রয়েছে, হয়তো ভিক্ষা করছে। আবার আরেকদিকে দেখি যে একটা শ্রেণীর মানুষ কিভাবে খাবার অপচয় করছে, সেটা রেস্তোরাঁ হোক বা বাড়ির যে কোনো অনুষ্ঠানে হোক। তো আমার সেক্ষেত্রে মনে হয়েছে যে দুর্গাপুজো আজকে এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে, শুধু কলকাতা না, বাইরে থেকে মানুষ আসছে দুর্গাপুজো দেখতে। তো এটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যায়। তো আমি স্বল্প বাজেটে চেষ্টা করছি কিভাবে মানুষের কাছে এই ভাবনা চিন্তাটা প্রকাশ করতে পারি আর কি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সকলে মণ্ডপে এসে দুর্গাপুজো দেখুন। এখন অনেক নিউজ মিডিয়া অনেক কিছু হয়েছে, বাড়িতে বসেই দুর্গাপুজো দেখা যায়।
বাট এখানে এসে দুর্গাপুজো দেখুন এবং প্রতিটা কমিটি খুব খুব কষ্ট করে এবং ভালোবাসার সাথে কাজটা করে। তো সকলে আসুন, কাজটা উপভোগ করুন। আমি মধুরিমা ভট্টাচার্য, আমি এবছর 2025-এ অরবিন্দ সেতু সর্বজনীন নিয়ে কাজ করছি এবং আরেকটা করছি দমদম মলপল্লীতে। প্রত্যেক বছরই আমরা পুজো নিয়ে একটা খুঁটি পুজোর মাধ্যমেই আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যায়। আজকের দিনে অরবিন্দ সেতু পূজা খুঁটি পূজা হলো। আনন্দ রাউত, আমি প্রেসিডেন্ট দীনেশ জৈন, আরও কমিটি মেম্বার সবাই আজকে মিলে করলাম। আশা করি এই খুঁটি পুজো করে ভালোভাবে পূজাটা হবে। উল্টোডাঙ্গাবাসী এলাকাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই পুজো উপভোগ করব। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ আছে যতই পুজো হয় সব পুজোকে অনেক রকমের সাহায্য করার জন্য, আর্থিকভাবে হোক অন্যভাবে হোক। আমরা অনেক পুজোর সঙ্গে জড়িয়ে আছি। তো আমি আশা করি এই পুজোটা খুব ভালো হবে আর আমার এই পুজোটা খুব আনন্দময় করে কাটাবো। দিনেশ কুমার জৈন গঙ্গওয়াল, আমি টিএমসি মাইনরিটি সেলের ভাইস চেয়ারম্যান আর জৈন সমাজের প্রেসিডেন্ট।